গুড মর্নিং, মৌসুমি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে রবিবার, আর আজকের দিনটা হচ্ছে আমাদের খুবই আনন্দের দিন, কারণ আমার ছেলের আজকের ডেটে আমার ছেলের জন্ম হয়েছিল। তো আজকের দিনটা তো মানে আমার ছেলের জন্মদিনটা তো পালন করতেই হবে। তাই জন্য এই যে সকাল সকাল উঠে গেছি। তো এখন হচ্ছে 8টা বাজে। তো এখন হচ্ছে আমি স্নান করে চলে এসেছি। এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ঠাকুরকে এখনকার যাই পুজো দেব। তো তাই জন্য ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি। তো আমি এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, আর ওইদিকে ওর বাবা সবজি কাটছে। তো আজকে দুপুরের দিকে কি খাওয়া দাওয়া হবে, মানে আমার ছেলেকে কি কি দেওয়া হবে সেগুলো ওর বাবা রেডি করছে, মানে কাটাকাটি করছে। আর রাত্রের দিকে কি খাওয়া দাওয়া হবে সেটা হচ্ছে রাত্রের দিকে হবে। তো তার আগেও দুপুরবেলার দিকে রেডি করে রাখবে ওর বাবা। তো আমি রান্নার দিকে থাকি না, কোনো বছরেই থাকি না আমি। ওর বাবাই রেডি করে। হ্যাঁ, আমি থাকি, যেটা আমি পারি সেটা করি, আর যেটা পারি না সেটা ওর বাবাই করে। তো দুপুরে কি কি হবে সেগুলো ওর বাবা রেডি যেগুলো করে রাখছে সেগুলো তোমাদেরকে একটু পরে যাই দেখাচ্ছি। তার আগে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে চুল আঁচড়ে নেই, তারপরে পুজো দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ওইদিকে আমার ছেলেও উঠে গেছে আজকে। তো ওর খাওয়া হয়ে গেছে, সকালে দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে এখন শুয়ে আছে বিছানায়, মোবাইল দেখছে। তো প্রতি বছর চেষ্টা করি আমার ছেলের জন্মদিনটা পালন করার, তো সেটাই হচ্ছে। তো এখনকার আরও ভালো হচ্ছে, সময় যেতে যেতে প্রত্যেক বছরই চেঞ্জ হচ্ছে, মানে ভালো দিকটা হচ্ছে। তো বলবো যে ভগবান হচ্ছে, চেষ্টা করছি বলে ভগবান দিচ্ছে। তো ওই জন্য হচ্ছে। তো আরও চাই যে সময় যেতে যেতে এরকমভাবেই যাতে আস্তে আস্তে আরও ভালো করতে পারি, মানে সব দিক থেকে। সংসারের যত মানে যত ঠাকুরের পুজো বলো, সব কিছুই আমি চাই যে একটু একটু করে বড় করে করার চেষ্টা করি। পুজো, জন্মদিন যাই হোক না কেন, জীবনে যা যা হবে তার যাতে একটু একটু করে আমি সময় যেতে যেতে যাতে বড় করে করতে পারি। তো ওটা হচ্ছে, অত বড় স্বপ্নও দেখবো না, যেরকমটা হচ্ছে আমার ভাগ্যে আছে সেরকমটাই স্বপ্ন দেখবো। কিন্তু জন্মদিনে মানুষজনদেরকে নিমন্ত্রণ করে যে খাওয়াবো সেগুলো এখনও সামর্থ্য সেরকম হয়নি। তাই জন্য কোনো মানুষজনকে বলা হয় না। শুধু আমার ছেলের জন্মদিনটা যেভাবে পালন করা হয় সেরকমটা তাও করতে পারি। আগে তো সেরকম তাও হতো না। তো এখন তাও যেরকমটা করতে পারি তো ওটাই যথেষ্ট। তো কারণ সময় যেতে যেতে লাইফে তো আরও অনেক কিছু আছে যেগুলো আমার ছেলের লাইফে, ওগুলো তো সবারই হচ্ছে ওই দিনটা মানে বিয়ে, তারপরে বলো ঠাকুরের জন্য কোনো বড়সড় পুজো যদি বাড়িতে হয়, তো ওগুলোই সবথেকে বড় করে যদি মানুষজনকে বলা হয় তো ওগুলোই সবথেকে বলবো ভালো। তো জন্মদিনটা যদি এরকমভাবেই যদি পালন হয় তো এরকমভাবেই হোক। তো যদি ভগবান ভাগ্যে যদি দেয় যে না, জন্মদিনটা আরও ভালো মতন যাতে পালন করতে পারি, মানুষজনকে নিমন্ত্রণ করতে পারি, তাহলে অবশ্যই হবে। তো 2 বছর তাও মানুষজনকে নিমন্ত্রণ করেছিলাম। তো যেহেতু হচ্ছে প্রথমবার যেহেতু জন্মদিন, মানে যখন ওর 1 বছর পূর্ণ হয়েছিল তখনকার, যেহেতু প্রথমবার ওর জন্মদিন, তো ওই জন্য একটু মানুষজনকে নিমন্ত্রণ করা হয়েছিল। তাও বেশি না, আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকতাম তো ভাড়া বাড়িতে যে কয়জন মানুষ ছিল ওই কয়জনকে বলা হয়েছিল। পাশে বাড়ি ছিল, পাশের বাড়িতেও বলা হয়েছিল। তো এরকমভাবেই হচ্ছে পালন করা হয়েছিল প্রথমবার জন্মদিনটা। আর হচ্ছে যখন ওর হচ্ছে 4 বছর তখনও একটু মানুষজনকে বলা হয়েছিল, সেটাও হচ্ছে ভাড়া বাড়িতেই। তো যেহেতু হচ্ছে পাশাপাশি যেহেতু থাকতাম, তো যে বাড়িতে থাকতাম, তো ওই বাড়ির অনেক মানুষজন আছে। তো 2 বছর এরকমভাবে তাও পালন করা হয়েছিল। তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এই যে ওর বাবা সব কেটে রেখেছে। যে ওর বাবা হচ্ছে এখন বাজারে গেছে, তো মাছটা আর মাংসটা আনতে গেছে। তো ওটা এনেই ওর বাবা দুপুরের হচ্ছে এগুলো সব হচ্ছে রান্না করবে। তো কি কি হবে মানে দুপুরের খাওয়ার সেগুলো হচ্ছে এই যে দেখো। তো ভাজার মধ্যে 5 রকম ভাজা হবে, সেটা তো তোমরা সবাই জানো। 5 রকম ভাজা যেহেতু দিতে হয়, তো আলু ভাজা, তারপরে বেগুন ভাজা হবে, পটল ভাজা হবে, ভেন্ডি ভাজা, আর সাথে থাকবে মাছ ভাজা। তো আমার ছেলে ভাজার মধ্যে এগুলো ভাজা খুব ভালোবাসে, তাই জন্য এগুলো ভাজাই করা হবে। আর হচ্ছে টমেটো চাটনি হবে, তারপরে হচ্ছে পনিরের তরকারি হবে, আর হচ্ছে মুগ ডাল হবে, আর হচ্ছে মাছ ভাজা হবে।
আর মাছের ঝোল আজকে হবে না, যেহেতু আমার ছেলে মাছের ঝোল খায় না। আর হচ্ছে আমাদের জন্য মানে করব না, মানে মাছের ঝোল আমরাও খাবো না, আমরা হচ্ছে ডাল দিয়েই খাবো। তো ওই জন্য মাছের ঝোলটা হবে না। যেহেতু হচ্ছে রাত্রেবেলার যে চিকেন হবে, তো রাত্রেবেলার হচ্ছে চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস প্ল্যান করা আছে, তো ওগুলাই হবে। আর এটা হচ্ছে গতকালকের খিচুড়ি, তো এখন আমার ছেলেকে খাওয়াই দেবো খিচুড়ি। তো গতকালকে রাত্রেবেলা ওর বাবা করেছিল, তো আমার ছেলেকে খাওয়াই দেবো, তারপরে আমি আর ওর বাবা একটু করে খেয়ে নেব। তো তার তার সাথে হয়েছিল বাঁধাকপি ঘন্ট, তো ওটা হচ্ছে আমার ছেলের জন্য একটু রেখে দিয়েছি। আর সাথে ওর বাবা পাঁপড় ভাজাও করেছিল। তো সকালের দিকে খিচুড়ি পাঁপড় ভাজা খাওয়া হলো, তারপরে এই যে ওর বাবা এখনকার রান্না করতে চলে এসেছে। তো ভাজা বসিয়ে দিয়েছে, আলু ভাজা, আর এখন এখানে হচ্ছে চাটনি। আর মাছ নিয়ে এসেছে, আর মাংস নিয়ে এসেছে, আর কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছে। কিশমিশটা পায়েসে দেবে, তো পায়েসটাও করবে। তো সব কিছু আগে রান্না হয়ে যাবে, তারপর লাস্টে পায়েসটা করবে। আর এই যে 3টা মাছ দেখলে, তো ওই 3টা মাছ ভাজা হবে, একটা আমার ছেলের আর ওর বাবার আমার একটা করে, যেহেতু আমরাও মাছ ভাজা খাবো। আর এই যে এটা হচ্ছে চিকেনটা এখন হবে না, এটা ধুয়ে টুয়ে রেখে দেওয়া হবে। তো এটা হচ্ছে বিকালের দিকে রান্না হবে। তো রাত্রের খাওয়ার দিকে থাকবে ফ্রাইড রাইস, চিকেন, মানে চিকেন কষা হবে, আর হচ্ছে পকোড়া হবে, মিষ্টি কুমড়ার পকোড়া, আর হচ্ছে থাকবে মিষ্টি পায়েস সাথে। তো যেহেতু ওর 2টা বন্ধুকে বলা হয়েছে, তো ওর জন্য রাত্রেবেলা এবারকার প্ল্যান আছে যে ফ্রাইড রাইস হবে আর চিকেন কষা হবে। তো এবারকে ফার্স্ট আমরা ফ্রাইড রাইস আর চিকেন কষাটা করছি। আগের বছরও ওর বন্ধুদেরকে বলা হয়েছিল, তো ওই বছরে লুচি করা হয়েছিল। তো এবছর লুচিটা করলাম না, ফ্রাইড রাইসটাই করলাম। তো এই যে আমার ছেলেকে বসিয়ে দিয়েছি, তো এখন ওকে ওর বাবা আশীর্বাদ করবে, আমিও করব, তারপরেও খাওয়া দাওয়া করবে। তো তোমরা তো দেখলেই যে কি কি রান্না হবে, মানে কি কি হইলো, আর সাথে মিষ্টিও আছে। তো এই যে ওর বাবা এরকমভাবে বেলুনগুলো লাগিয়ে দিয়েছে দুই দুই ঘরে। তো ওই ঘরে শুধু এক জায়গায় লাগানো হয়েছে ড্রেসিং টেবিলে, তো এই ঘরে হচ্ছে জানলার দিকে, শোকেসে, তারপর আলমারিতে, আর জানলার দিকে, না, হ্যাঁ জানলার দিকেও আছে। আর দরজা 3 ঘরে দরজার উপরে দেওয়া হয়েছে, আর এই যে বারান্দায় 2টা দেওয়া হয়েছে। আর এই যে বাইরের দিকেও, বাইরে গেটের দিকে দেওয়া হয়েছে 2 দিকে, আর এই যে গ্রিলের সামনে 2 দিকে দেওয়া হয়েছে। তো ওর বাবা এগুলো সব লাগিয়ে দিয়েছে। বাবা গলা বসেছে, গলায় খাস না বাবা, খাস না, ভিডিও হচ্ছে। আরে তুমি খাসবা নাকি? উঠে যাচ্ছে, আমি তীর হাতে ধরে নিচ্ছিলাম পাপ্পেটটা। তো দুপুরের দিকে আমার ছেলেকে ওর বাবা আর আমি আশীর্বাদ করে, তারপর আমার ছেলে খেয়ে নিয়েছে, তারপর আমরাও খেয়ে নিচ্ছিলাম। তো আজকের দিনে মানে জন্মদিনের দিনেও ওই দিন আমাকে খাওয়াই দিতে হয় না ওকে, ও একাই খায়। তো আজকে ওর ইচ্ছা হলো যে আমি খাওয়াই দিই, তো ওকে আমি আজকে খাওয়াই দিলাম। তো ও হচ্ছে এই বলবো 5 বছর থেকে ও হচ্ছে জন্মদিনে একাই খায়। তো এই বছরই এরকমটা যে ও বলল যে মা তুমি খাওয়াই দাও। একটু তাও খেয়েছিল একা, তারপরে আমি খাওয়াই দিয়েছি। তো এই যে ওর বাবা এখন হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছে। তো এখন বাজে 6টা। তো চিকেনটা করে ওর বাবা কেক আনতে যাবে। তো তার আগে বিকালবেলার দিকে ওর বাবা কেকের অর্ডার দিয়ে এসেছিলো। তো এখনকার কেকটা নিয়ে এই যে নিয়ে চলে এসেছে। তো এই যে এখন আমার ছেলে কেক কাটবে। তো ফ্রায়েড রাইসটা আর পকোড়াটা এখনও করা হয়নি। তো কেক কাটা হয়ে যাওয়ার পরে ওরা ততক্ষণ খেলবে। তো ততক্ষণে ফ্রায়েড রাইস আর হচ্ছে খাওয়ার সময়, খাওয়ার একটু আগেই পকোড়াটাও হবে। তো খেতে এখন যেহেতু লেট আছে, তো দুজনেই, ওর 2টা বন্ধুই শুধু, ওর জন্যই তাড়াতাড়ি হয়ে যাবে। মোমবাতি নিবাবি পরে।
নে 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 ले लो बोलो सब हैप्पी बर्थडे टू Happy birthday यू No, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. तो खत्म भी होगी ना तो ज़्यादा खींच ले দাঁড়া দাঁড়া ওইটা উঠাই দিতে হবে ওগুলা আগে হয়ে গেছে, কাটা হয়ে গেছে। আমি আগে পিসগুলো খাইনি। তো এই যে আমার ছেলের কেক কাটা হয়ে গেছে, তো এখন ওকে খাওয়াই দেব। তো এখন আমি খাওয়াই দেওয়ার পরে ওর বাবাও খাওয়াই দেবে, আর ওর দুই বন্ধুকে ওর বাবা দিয়েই দিবে। তো আমি কেকটা কেটে নিয়েছিলাম, তো শুধু ওর বাবা হচ্ছে প্লেটে করে দিয়ে দিয়েছিল। তো আমার কাটাটা তাও ঠিক মতো হয়নি, তো ওর বাবা আবার ভালো মতো কেটে দিয়েছিল, তখনকার প্লেটে করে ওরা দুজনও খেয়ে নিল। তো ওইদিকে আমার ছেলে দুই বন্ধুর সাথে খেলছে, আর এইদিকে যে ওর বাবা ফ্রাইড রাইসটা করছে এখন। তো চিকেনটা তো তোমাদেরকে তো বলেছিলাম চিকেনটা হয়ে গেছে, শুধু ফ্রাইড রাইসটা করবে। তো ফ্রাইড রাইসের মধ্যে এই যে কাজু কিশমিশ দেওয়া হবে, তারপর হচ্ছে এই যে গাজর বিনস এগুলো যেগুলো দেয় ওগুলোই। তো ওগুলো দিয়ে ওর বাবা ফ্রাইড রাইসটা করবে। তো ওর বাবা রান্না খুব সুন্দর করে। তো ওর জন্মদিনের দায়িত্ব ওর বাবার কাছেই, যে সব রান্না যাতে ওর বাবাই করে। ওর বাবা খুব সুন্দর রান্না করে, মানে সত্যি আমার মা আর মানে আমার বর মানে দুজনে খুব সুন্দর রান্না করে। তো আমি জানি না কবে শিখবো এরকম রান্না। শুধু আমি মাছ মাংসটাই ভালো করতে পারি, ওগুলো ওর বাবা বলে মাছ মাংসটা খুবই সুন্দর হয় আমার কাছে, কারণ হচ্ছে আমিও জানি, আমিও খেয়েছি ওর জন্য।